নমস্কার বন্ধুরা, ইতিশ রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি সাবেকি বাঙালিয়ানা স্টাইলে তেলকই। যারা মাছ খেতে ভীষণই পছন্দ করেন, এইভাবে বানানো তেলকই একবার হলেও খেয়ে দেখতে পারেন। অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। বাজার থেকে কেটে আনা কই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো, 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে মেখে নেব। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। এবারে একটি মিক্সি জারের মধ্যে অল্প কিছু পরিমাণ আদা, রসুন, শুকনো লঙ্কা, ভেজানো জিরে এবং 2টো এলাচ দিয়ে পেস্ট করে নেব। এবারে একটি কড়াইতে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে মাছগুলোকে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও আমি একই রকমভাবে ভেজে নেব। তেলকই করার জন্য কই মাছগুলোকে ফ্রাই করার সময় আমি কিন্তু হালকাভাবে ফ্রাই করেছিলাম। এটাকে কিন্তু কড়াভাবে ফ্রাই করিনি, কেননা শক্ত হয়ে যাবে। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। যখনই জিরেগুলো একটু লাল লাল হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পেস্টটা তেলে দিয়ে একটুখানি ভেজে নেবার পর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এইভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দেবার পর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং স্বাদ ব্যালেন্স করবার জন্য চিনি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একবার নেড়েচেড়ে দেবো। তারপর দিয়ে দেবো আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরের পেস্ট। এবার সব মশলাকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যেন লেগে না যায় তার মধ্যে দিয়ে দেবো মশলারই জল দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেবার পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দেবো। তারপর দিয়ে দেবো জল। কিছুক্ষণ পর যখন এটা ফুটতে শুরু করবে তখনই দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। এখানে একটি বাটিতে বেশ কিছু পরিমাণ পোস্ত বেটে নিয়েছি। তার মধ্যে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটি তুলে ওপর থেকে ছড়িয়ে দেবো পোস্ত এবং সর্ষের তেলের যে মিশ্রণ সেটা। পোস্তগুলিকে গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। নামানোর আগে দিয়ে দেবো একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভির একটি সুন্দর কালার এসেছে আর তেলকইয়ের যে তেলটা সেটা গ্রেভির মধ্যে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তেলকইয়ের স্বাদটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য এবং ঝাঁঝালো একটি ফ্লেভার আনার জন্য আমি এখানে পোস্ত বাটার সঙ্গে
সর্ষের তেল মিশিয়ে তারপর দিয়ে দিয়েছি। পরিবেশন করার জন্য সাবেকি বাঙালিয়ানা পদ্ধতিতে তেলকই রেডি। আমার এই রেসিপিটা একবার হলেও বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। তেলকইয়ের এই স্বাদটাকে উপভোগ করার জন্য আপনারা গরম ভাতের সঙ্গে এটাকে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন রেসিপির সাথে।